হাই বন্ধুরা, তোমাকে চুপ কর, আমাকে বলতে দে। এই নিয়ে 4-5 বার করলাম, বলতেই দিচ্ছে না। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। দেখো, আমাকে বলতে দে, আমি বললি তারপর তুই বলবি, ঠিক আছে? তা তোমরা বেশ কিছুদিন হয়েছে আমাকে বলছো যে দোতা কি কি সলিড খাবার খায় তার একটা ভিডিও করতে। তা যেহেতু এটা ব্লগ চ্যানেল, তাই আমি সেভাবে দিচ্ছিলাম না। তবে 5-6 দিন আগে আমি ভিডিওটা বানিয়েছি, তবে এখনও সেটা ঠিকঠাক করে এডিটিং করতে পারিনি বলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তা আজকে বসেছি ওটা এডিটিং করার জন্য। তা আমি সারাদিন দেখো দোতা কি কি খায়। আর দোতার এখন 8 মাস বয়স, এই 8 মাস বয়সে ওকে আমি কতটুকু পরিমাণে দিই সেটাই দিয়েছি। আর এটা আমি একদিনের খাবার দিয়েছি, প্রতিদিন যে সেম এরকমই ওকে খাওয়াই তা কিন্তু না। মাঝে মাঝে কিন্তু চেঞ্জও করি, হয়তো সন্ধ্যায় যেটা আজকে দিয়েছি সেটা কালকে দিই না, বা পরপর 2-3 দিন একই রকম দিলাম, তারপরে হয়তো একটু চেঞ্জ করে দিলাম। তা দেখো কি খায়, প্রথমে সকালবেলা থেকে কি খাওয়া শুরু করে, চলো দেখতে থাকো। আর ভীষণ দুষ্টুমি করছে, কি করব বলো। দেখো দাঁড়াবো, এই যে দেখো এই সাবুটা দোতাকে খাওয়াই। এই যে এটা হচ্ছে মাঝারি সাইজের সাবু, তোমাদের দেখাচ্ছি একটুখানি, একদম ছোট না আবার বড়ও না। দাঁড়াও, এই দেখো, দেখেছো সাবুর সাইজটা? ঠিক এইটা, এই সাবুটাই মোটামুটি এইটার 1 চামচের মতন আমি ওকে দিই। এটা প্রায় 5 থেকে 6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, কারণ একটা সাবুর গন্ধ থাকলে ও খেতে চায় না। তারপরে আধা ঘন্টার মতন এটা জলে ভিজিয়ে রাখবো, তারপর ভিজে গেলে তারপর এটাকে জাল দেবো। আর মাঝে মাঝে আমি এতে দুধ দিই, আর মাঝে মাঝে দুধ দিই না, কারণ ও দুধ ছাড়াই কিন্তু খেতে বেশি ভালোবাসে। আর একটুখানি লবণ দিয়ে এতে, ঠিক আছে? এটা এখন ধুয়ে ভিজিয়ে রাখি। এই যে সাবুটা দেখো আমি জাল দিয়ে নিয়েছি, ঠিক এমনভাবেই আমি জাল দিই। আর আজকে এতে কিন্তু আমি দুধ অ্যাড করিনি। মিয়াও 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 বিল্লি করতি মিয়াও 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 বিল্লি করতি মিয়াও दूध मिले तो चट कर दे आकार चूहा दिखे तो पीछे पड़ जाती मियाओ 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 बिल्ली करती मियाओ। আর একটুখানি আছে বাবা, শেষ। আর একটুখানি আকার আকার আকার, হ্যাঁ একটুখানি, আর একটুখানি গো বাবা গো। উফ, খাওয়াতে বসলে যা জ্বালা তোমরা ধারণা করতে পারবে না। দেখো কখন বসেছি, দেখেছো? দেখো শুকিয়ে শুকিয়ে গেছে পর্যন্ত। নেচে কুদে গিয়ে আর অস্থির হয়ে যাচ্ছি আমি। কি মা কি, এই তো আরেকটু, এই যে এই যে এই যে এই যে আরেকটু একটু আরেকটু, এই যে আরেকটু 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 একটু মা, আরে কান্না মা তুই আরেকটু, দেখেছো? আরেকটু একটু মা, একটু, দেখেছো? কোনো মতে খাবে না, লাস্টে আর 2 চামচের মতন আছে, মনে হয় খাবে না। আর একটু আছে মা, আর একটু একটু, দেখেছো? আকার আকার খাবে না, আর খাবে না, আর খাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুখেরটা শেষ করো, আর দেবো না, মুখেরটা শেষ করো। দাঁড়াও 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 গো, জল দিয়ে দিই। মুখেরটা শেষ করো, লাস্টের আর 2 চামচ আছে, খাবে না। একটু একটু একটু, এই জল জল, দেখেছো? আরে লাগে আমার বাবা, কোনো মেরে কুটে আমাকে শেষ করে দিল। জল খেতে হয় বলো, জল 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 খা, জল খা। দাঁড়া দাঁড়া, আমি কিন্তু ঝিনুকে করে খাওয়াবো। একটু জল খাও, মুখেরটা খা, মুখেরটা খা, মুখেরটা খাও, মুখেরটা, দেখেছো টোবলা দিয়ে রেখে দিয়েছে। খাও, মুখেরটা খাও শোনা। তুমি খাবে না, আর খাবে না, আর খাবে না। খাইয়ে দেওয়ার পরে বেশ ওর সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করেছি। এখন দোতা আবার ঘুমিয়ে পড়েছে। ও যে ঘুম থেকে ওঠার 1-1.5 ঘন্টা পরে যে ঘুমায়, সেই ঘুমটাই আবার দিচ্ছে। তা এখন এখানে আমি নিচের বিছানাটা করব, ঠিক আছে? এই যে নিচের বিছানাটা, ঘরটা আগে ঝাড় দিয়ে দেবো, দিয়ে নিচের বিছানাটা করে ফেলবো। তাহলে কি হবে বলো তো, তাহলে ও উঠলেই সাথে সাথে আমি ওকে নিচে রেখে বাকি এখানে রান্নাঘরের কাজটা করতে পারবো। ঝাড়টা দিয়ে ঘরটা একটুখানি মুছে নিই, ঠিক আছে? মুছে বিছানাটা করে নিই, ও যতক্ষণ ওই ঘরে ঘুমাচ্ছে। কারণ ও এখন বেশিক্ষণ ঘুমাবে না, কিন্তু জোর হলে আধা ঘন্টার মতনই ঘুমাবে।
সকালের এক পয়সা যুদ্ধ সেরে তারপর নিজে একটু টিফিন নিয়ে বসেছি, এই দেখো খাবো বলে। আর আমার ওটাকে দেখো দেখো, উফ, নিজেকে না মাঝে মাঝে পাগল মনে হয়। দাঁড়া বাবা, একটু পড়ে গেলে লাগবে, যেন তো ভাল লাগে না, মনে হয় কি এই পাগলা কারো দিয়ে আমাকে রেখে গেছে আর আমি এক পাগল। বলো, এখানে পড়ে গেলে লাগবে, এখানে একটু খেয়াল না রে বাবা, আমি একটু খাই। বসো, এনাও এগুলো নিয়ে খেলো, এই যে তোমার এই যে এগুলো খেলো, এনাও এই যে এগুলো খেলো, এনাও সত্যি বিশ্বাস করো পাগল হয়ে যাচ্ছি। কতক্ষণ বসে খাওয়ালাম তোমরা ধারণা করতে পারবে না, তাও লাস্টে 2 চামচ খাইনি। আর আমি একটু খাবো তাই নিয়ে বসেছি ওকে পাশে, চলে যাচ্ছে ওই দিকে। খাবো কি বলো, ওকে টেনে টেনে আনবো না আমি খাবো? এখন এখানে বসিয়েছি, দেখি সুস্থির হয়ে বসলে আমি একটু খেয়ে নেব। খেয়ে নিই, তারপরে আবার কখন তোমাদের সঙ্গে কথা বলবো তার ঠিক নেই। খেয়ে নিই। দোতাকে এখন মৌসুমি লেবু রস খাওয়াতে বসেছি। দোতার এখন 8 মাস বয়স, মোটামুটি ওর যখন 6.5 মাস বয়স ছিল আমি তখন থেকেই ওকে না একটু মৌসুমি লেবুর রস দিতাম। প্রথমে ওকে 1 চামচ মৌসুমি লেবুর রস, তার সাথে 1 চামচ জল মিশিয়ে খাওয়াতাম। তারপর এরকম 1 সপ্তাহ পরে 2 চামচ দিয়েছি, তারপরে 1 সপ্তাহ পরে 3 চামচ দিয়েছি, এরকম করে করে লেবুর রসটা ওকে বাড়িয়েছি। এখন ওকে এরকম ছোট সাইজের একটা পুরো গোটা লেবুর রস আমি খাওয়াই প্রতিদিন। আর ও যত খাবার আছে বাইরের, তার মধ্যে এই মৌসুমি লেবুর রসটা ও বায়না করে না, মোটামুটি খেয়ে নেয়। আজকে বললাম বায়না করে না, আজকেই দেখো বায়না করছে। পাপা নে, এ নাও এটা নে, এটা খেলো, এটা খেলো। মোটামুটি একটা ছোট্ট মৌসুমি লেবুতে না এই ঝিনুকের 4.5-5 ঝিনুক কিন্তু রস হয়। তা এতে কিন্তু ওর অনেকটা জলের ঘাটতিও মেটে, যেহেতু ও এখন বাইরের খাবার ধরেছে, অনেকটা পরিমাণে জল খাওয়া দরকার। ও খুব একটা জল খেতে চায় না, জানো, জল খাওয়াটা নিয়ে ভীষণ বায়না করে, দুষ্টুমি করে। তাই এটাতেও কিন্তু অনেকটা জলের ঘাটতি মেটে, কারণ ওটাই তো রস না। নে বাবা, নে বাবা, নে। আজকে দুষ্টুমি করছে, দেখেছো, রসটা খেতে চাইছে না বাবা। এই যে মা, আমি ছুটে খেলতে যাচ্ছিলাম, হঠাৎ একটা মৌমাছির সাথে ধাক্কা খেয়েছিলাম, আমি ভয় পেয়ে বাগানে উঠে পড়ি, আমার পায়ে লেগেছে, এখন আমি কি করি? না, কি দুষ্টুমি করছে দেখেছো? ওকে খাবিনি, কারণ এই রসটা খাবিয়ে ওকে স্নান করাবো, মানে 10-15 মিনিট পরে। দেখো আজকে এত বায়না করছে না, অন্যদিন কিন্তু এতটাও বায়না করে না, রসটাও খায়, বুঝছো? তুই ওকে খাবিনি, বুঝলাম। চলো চলো, এখন দোতার জন্য দুপুরে খাওয়াটা তৈরি করে নেব। এখানে দেখো আমি একটু গাজর নিয়েছি, একটু পেঁপে কেটে নিয়েছি, আর এটা হচ্ছে মুসুরির ডাল, এখানে হচ্ছে নিয়েছি কুমড়ো, আর এটা মিষ্টি আলু। আর প্রতিদিন আমি এখানে চাল নিই, সেখানে আজকে যেহেতু ভাতটা আগে হয়ে গেছে তাই আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি। এই সব কটা জিনিস আমি প্রেশার কুকারে দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব, তারপর আমি 7 থেকে 8টা সিটি দিয়ে দেব। আর আমি এতে সামান্য নামমাত্র একটুখানি লবণ অ্যাড করি। আর এতটা খাবার কিন্তু দোতা খাবে না, দোতার যেহেতু একটু পটিটা শক্ত হচ্ছে, তার জন্য আজকে আমি সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। সব কিছু দিয়ে বানাবো, তারপর যতটুক দোতাকে খাওয়াই ততটুক দোতাকে দেবো, বাকিটুকু আমরা খেয়ে নেব। তা এটা এখন প্রেশার কুকারে নিয়ে জল দিয়ে সিটি দিয়ে দেবো। আর দোতাকে আমি যখন খাওয়াই, খাবারটা ঠিক তার কিছুক্ষণ আগেই করার চেষ্টা করি, আমি আগে থেকে না খাবারটা বানিয়ে রেখে দিই না। এই যে ওই যে পাপা 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 ফোন করেছে, পাপা পাপা, ওই যে পাপা পাপা
অন্নপ্রাশনের ভিডিও দেখি, তাদের মায়েরা চামচ করে করে কি সুন্দর বাচ্চাদের মুখে দেয়, আর টাপাস টাপাস করে কি সুন্দর খেয়ে নেয়, কি ভালোই লাগে। আর আমারটা দেখো, ওই যে অফার খুলতে পারবে না, দেখো মনে হয় যেন কি কষ্টের কাজ, ওকে খাওয়াচ্ছ যে কি কষ্ট করছে, বিশ্বাস করো না। মনে হয় তো ওকে খাওয়াচ্ছি তো না, আমি ওকে যে কত ব্যথা দিচ্ছি, কষ্ট দিচ্ছি। খাও মা, না মা, এই দেখো না না মা, ও মা, এই যে মা, এই যে আয় 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 আয়। কেন জানো তো এই খাবার ভিডিও দিই না, এই কারণে 1 ঘন্টা যদি এইসবই দেখবা কি তোমরা, 1 ঘন্টা ধরে খাওয়াচ্ছি, আয় যায় খায় খায় এইসব করে করে বেড়াবো, আর তোমরা কি এগুলো দেখতে ভালোবাসবা বলো? দেখো, হ্যাঁ মা, হ্যাঁ দেবে আমাকে, আমার বাপ এটা শাসন করে। জীবনে তো আমার নিজের বাপের কাছে মার খাই নাই, এটার কাছে খাই নিচ্ছি, সব উসুল করে দিচ্ছে একেবারে। না মা, ও আমার ওই যে পাখি এসেছে, পাখি এসেছে, সোনা পাখি, সোনা পাখি, আমার বুটুন বুটুন পাখি, সোনা 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 পাখি, আইরে পাখি লে চলা। 2000 year later. ওকে খাওয়ানো যে কি কষ্ট তোমরা বিশ্বাস করো, জীবন বেরিয়ে যায় ওকে খাওয়াতে, আমার কান্না পায় মাঝে মাঝে ওকে খাওয়াতে, তো দুষ্টুমি করে, ভালো লাগে না, মুখের মধ্যে টোপলা নিয়ে বসে থাকে জানো, কোনো মতে গিলতে চায় না, কি কষ্টে যে খাওয়াই আমি জানি। আজকে সন্ধ্যার সময় আমি ওকে একটু স্যারালাক্স খাওয়াচ্ছি। এখানে গরম জলের মধ্যে 1 চামচ স্যারালাক্স গুলে নিচ্ছি। ও খুব একটা না খেতে ভালোবাসে না স্যারালাক্স, তবে মাঝে মাঝে আমি দিই, না হলে আমি ওকে সন্ধ্যার সময় সুজি দিই, কোনো দিন ওটসও করে দিই, তবে আজকে স্যারালাক্স দিচ্ছি। রাত হয়ে গেছে অনেক, তা আমি এখানে রুটি করছি, আর আমার মহারাজ এই যে নিচে দুষ্টুমি করছে, এই যে মহারাজ নিচে বসে রয়েছেন, তাকান দেখেন কি দুষ্টুমি করছেন, সবাইকে একটু বলেন। জায়গায় থাকে না, দুষ্টুমি করে যাচ্ছে, ওর বাবা এখনো আসেনি, মহারাজকে একটু তুলে রেখে আসি, তারা বাবা। রাত্রেবেলা ওকে আমি রুটি দিই, রুটি বলতে একটা রুটির ওপরের যে পাতলা চামড়াটা আছে সেটা ওকে দিই। আজকে আমি একটা রুটির চামড়া দিচ্ছি, যেহেতু রুটিটা একটুখানি বড় হয়েছে, আর রুটির সাইজটা যদি একটু ছোট হয় তাহলে আমি 2টো রুটির ওপরের যে পাতলা চামড়াটা আছে সেটা প্রথমে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর নরম হয়ে গেলে ওটা চটকে ওকে খাইয়ে দিই। তা রুটি রুটি করে নিই, আর ব্লগটা বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। শোনা, সবাইকে গুড নাইট দি বলে দাও, পাপা দোতা গুড নাইট বলে দাও। উনি ভীষণ ব্যস্ত, অত গুড নাইট বলার সময় নেই।